প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি যে ক্লাসটা দেব সেটা হলো পরীক্ষার্থী 2022 যে রসায়ন বিষয়ে একটি অ্যাসাইনমেন্ট আছে, সেই অ্যাসাইনমেন্টের আলোকে নেব। অ্যাসাইনমেন্টটি আছে প্রকৃতিতে প্রাপ্ত কপারের দুইটি আইসোটোপ, ভর সংখ্যা 63 ও 65। প্রতিটি আইসোটোপের মূল কণিকার সংখ্যা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মোলটির পর্যায় সারণীতে অবস্থান, মোলটির বিভিন্ন শক্তিস্তর, উপশক্তিস্তর বিন্যাসের মাধ্যমে আমরা মোলটির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে দেখো, আমরা জানবো আইসোটোপ কাকে বলে। আইসোটোপ হলো একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর বিশিষ্ট একাধিক মোল থাকলে তাকে বলা হয় আইসোটোপ। আইসোটোপ হলো, এখানে আমরা প্রথমে জানবো আইসোটোপ হলো একই পারমাণবিক সংখ্যা এবং ভিন্ন ভর বিশিষ্ট যদি একাধিক মোলের উপস্থিতি থাকে তাকে বলা হয় মোলের আইসোটোপ। এখানে কপারের দুইটি আইসোটোপ দেওয়া আছে। একটির ভর সংখ্যা হলো 63, অপরটির ভর সংখ্যা 65। প্রত্যেক মৌলের 3টি মৌলিক ক্ষুদ্রতম কণিকা আছে। এই ক্ষুদ্রতম কণিকাগুলোকে বলা হয় মৌলিক কণিকা। এই মৌলিক কণিকাগুলো হলো প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। তাহলে প্রথমে আমরা দেখি ভর সংখ্যা 63। কপারের ভর সংখ্যা ভর সংখ্যা 63। এখন দেখো কপারের, আমরা জানি যে কপারের পারমাণবিক প্রোটন সংখ্যা 29, ইলেকট্রন সংখ্যা 29, নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। কপারের ভর সংখ্যা 63 হলে, কপারের ভর সংখ্যা যদি 63 হয় তাহলে কপারের প্রোটন সংখ্যা 29, ইলেকট্রন সংখ্যা 29, নিউট্রন সংখ্যা হবে। প্রোটন ভর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা পাবো নিউট্রন সংখ্যা। এর ফলে কপারের ভর সংখ্যা 65। তাহলে প্রোটন সংখ্যা 29, নিউট্রন সংখ্যা 29। প্রোটন সংখ্যা 29, ইলেকট্রন সংখ্যা 29, নিউট্রন সংখ্যা হবে 65 বিয়োগ 29। এখানে হবে 9 আছে 36। তাহলে এখানে আমরা কপারের দুইটি আইসোটোপ, একটির ভর 63, একটির ভর 65। তাহলে কপারের মৌলিক কণিকা প্রোটন সংখ্যা 29, ইলেকট্রন সংখ্যা 29, নিউট্রন সংখ্যা হলো ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা 36।
প্রোটন সংখ্যা 29, ইলেকট্রন সংখ্যা 29, নিউট্রন সংখ্যা 65 বিয়োগ 29 37। সুতরাং দুইটি আইসোটোপের প্রতীক হলো 63 কপার 29 এবং 65 কপার 29। তাইলে আমরা প্রথম যে সমস্যাটা ছিল আমরা তার সমাধান করলাম যে এখানে তাদের মৌলিক কণিকার সংখ্যা হিসাব করলাম। তাইলে কপারের দুইটি আইসোটোপ কপার 63 এবং কপার 65। কপারের প্রোটন সংখ্যা 63, প্রোটন সংখ্যা 29, ইলেকট্রন সংখ্যা 29, নিউট্রন সংখ্যা হবে বল সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা 36। তারপরে কপার 65 এর প্রোটন সংখ্যা 29, ইলেকট্রন সংখ্যা 29, নিউট্রন সংখ্যা 65 বিয়োগ 29 সমান 37। তাহলে আমরা এই দুটি আইসোটোপের প্রতীক হলো কপার দুটি আইসোটোপের প্রতীক হলো 63 CO29, 65 CO69। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা এক কতে লিখবা কি কতে লিখবা যে প্রথমে লিখবা আইসোটোপ কাকে বলে, মূল কণিকা কাকে বলে। আইসোটোপ কাকে বলে, মূল কণিকা কাকে বলে লিখবে। তারপরে লিখবে যে কপারের বল সংখ্যা কত আছে 63। তাহলে এখানে মৌলিক কণিকা হিসাব লিখবা কপারের বল সংখ্যা 65 বলে তার মৌলিক কণিকা হিসাব। তারপরে আইসোটোপ দুটি লিখে দিবা, প্রতীক লিখে দিবে। প্রতীক লিখে দেওয়ার পরে আমার 1 নম্বরের উত্তরটা শেষ। এবার দেখো এরপর আছে শক্তি স্তর। মৌলের বিভিন্ন শক্তি স্তর, মৌলের বিভিন্ন কি আছে শক্তি স্তর আছে। আমরা বোরের পরমাণু মডেলে দেখছি যে মৌলের কতগুলো প্রধান শক্তি স্তর, যে শক্তি স্তর আছে শক্তি স্তরগুলোকে বলা হয় কি প্রধান শক্তি স্তর। প্রতিটি শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n²। প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো কত 2n²। তাহলে আমরা বোরের মতবাদ অনুসারে জানি যে প্রত্যেক মৌলের কি আছে যে শক্তি স্তর আছে এই শক্তি স্তরগুলোকে বলা হয় প্রধান শক্তি স্তর। প্রত্যেকটি প্রধান শক্তি স্তরে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন আছে। এই ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো কত 2n² এবং n এর মান হলো n ইকুয়াল টু 1 2 3 4। এখন দেখো n ইকুয়াল যদি n ইকুয়াল 1 হলে প্রথম শক্তি স্তরটা হলো কে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত হবে n এর মান 1। তাহলে 2 * 1² মানে 2। তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টি দুইটি। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টি দুইটি। দ্বিতীয় শক্তি স্তর হলো n ইকুয়াল 2 হলে L শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা সংখ্যা 2 * 2² মানে 8টি। n = 3 হলে n এর মান কত হলে n এর মান যদি 3 হয় তাহলে m শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা m
সংখ্যা ইলেকট্রন সংখ্যা 2 into 3 স্কয়ার মানে 3 3 9 9 দুগুণে 18টি n into 4 হলে n শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2 into 4 স্কয়ার মানে 4 16 দুগুণে 32টি। তাইলে আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা দেখলাম যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা এখানে বলা আছে যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার আমরা ব্যবহার করতে বলা আছে 2n স্কয়ার। তাহলে আমরা জানি যে প্রত্যেক মৌলের একটি আছে শক্তি স্তর আছে, এই শক্তি স্তরগুলোকে বলা হয় প্রধান শক্তি স্তর। এই প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ সংখ্যা 2n স্কয়ার, n এর মান 1 2 3, n এর মান যদি 1 হয় তাহলে প্রথম শক্তি স্তরকে কি দ্বারা লেখা হয়? এই শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2 into 1 স্কয়ার 2n, n সমান 2 হলে এর দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 8টি, n সমান 3 হলে m শক্তি স্তর অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 18, n equal 4 হলে n শক্তি স্তর অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো কয়টি? সর্বোচ্চ 32টি। এরপর দেখো শিক্ষার্থীবৃন্দ উপ শক্তি স্তর। এই গেল আমার প্রধান শক্তি স্তর। এরপর দেখো উপ শক্তি স্তর। উপ শিক্ষার্থীবৃন্দ প্রধান শক্তি স্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সাধারণত প্রধান শক্তি স্তরকে আমরা n দ্বারা প্রকাশ করি। এই শক্তি স্তরগুলো আবার কতগুলো উপ শক্তি স্তরে বিভক্ত আছে। এই প্রধান শক্তি স্তরগুলো কতগুলো উপ শক্তি স্তরে বিভক্ত আছে। এই উপ শক্তি স্তরগুলোকে সাধারণত উপ শক্তি স্তর গুলোকে এর দ্বারা প্রকাশ করা হয় এবং এর মান 0 হতে n - 1 হয়। এর মান কত হয়? তাহলে প্রত্যেকটা শক্তি স্তরকে আমরা প্রধান শক্তি স্তরকে n দ্বারা প্রকাশ করি এবং উপ শক্তি স্তরগুলোকে প্রত্যেকটা শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর আছে এই উপশক্তি স্তরগুলোকে আমরা সাধারণত l দ্বারা প্রকাশ করা হয়। l এর মান সাধারণত 0 হতে n - 1 অর্থাৎ n থেকে শক্তি স্তর একটি কি হয়? কম হয়। তাহলে এই উপশক্তি স্তরগুলোকে সাধারণত উপশক্তি স্তরকে সাধারণত SPB এর দ্বারা সূচিত করা হয়। তাহলে দেখো এই শক্তি স্তর উপশক্তি স্তরগুলোকে কি দ্বারা SP এবং DF দ্বারা কি দ্বারা SP DF দ্বারা সূচিত করা হয়। এখন দেখো আমরা সূত্র অনুসারে আমরা দেখাইতেছি যে প্রত্যেকটা স্তরে ইলেকট্রন সংখ্যা। এখন দেখো n সমান যদি কত হয়? 1 হয়। n সমান 1 হলে উপশক্তি স্তর
স্তর L equal 0, কারণ L equal 0 হলে দেখবে উপর শক্তি স্তর প্রধান শক্তি স্তর থেকে একটা কম, তাহলে n এর মান যদি 1 হয় তাহলে উপর শক্তি স্তর কয়টি হবে? একটি, অর্থাৎ তার একটি মাত্র L equal 0, অর্থাৎ একটি উপর শক্তি স্তর বা অরবিটাল সংখ্যা কত হবে? উপর শক্তি স্তর L equal যদি 0 হয়, L equal যদি 0 হয় তাহলে অরবিট সংখ্যা একটি, অরবিট সংখ্যা একটি, অর্থাৎ 1s। এবার দেখো n equal যদি কত হয়? 2 হলে উপর শক্তি স্তর L equal 0 1। দেখো এখানে n এর মান 2 হলে একটা কম হবে 0 1, এবং দুইটি অরবিটাল উপর শক্তি স্তর দুইটি অরবিটাল সংখ্যা দুইটি হলে 2s 2p। যদি n equal 3 হলে উপর শক্তি স্তর L equal 0 1 2 কয়টি হবে? তিনটি অরবিটাল সংখ্যা তিনটি, অর্থাৎ 3s 3p 3d। এরপর n সংখ্যা যদি 4 হয় তাহলে উপর শক্তি স্তর L equal 0 1 2 3। এখানে চারটি অরবিটাল সংখ্যা হবে চারটি, তাহলে 4s 4p 4d 4a। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রত্যেকটা মৌলে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাই দেখি যে 4s 4p 4d এবং 4f এর মধ্যে সকল ইলেকট্রন বিন্যাসগুলো হয়ে যায়, যার কারণে আমাদেরকে বাকি মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস এইভাবে করতে হয়। তাহলে আমরা উপর শক্তি স্তরে যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কিভাবে করা হয়, ইলেকট্রনের সংখ্যা আমরা দেখালাম, এবং দ্বিতীয় উপর শক্তি স্তরে আমরা উপর শক্তি স্তর দেখালাম। উপর শক্তি স্তর হলো n দ্বারা সূচিত করা হয়। n এর মান সাধারণত n-0 থেকে n-1। n-1 হলো যে প্রধান শক্তি স্তর যা থাকবে উপর শক্তি স্তর তার থেকে একটি কম হবে। n এর মান 1 হলে উপর শক্তি স্তর 0, অরবিট সংখ্যা 1s। n সমান 2 হলে উপর শক্তি স্তর L equal 0 1, অরবিট সংখ্যা 2টি 2s 2p। n সমান 3 হলে উপর শক্তি স্তর L equal 0 1 2 3 0 1 2 দুইটি একটি কম, তাহলে অরবিট সংখ্যা 3টি 3s 3p 3d। তাহলে এইভাবে আমরা যখন আমরা যাওয়ার পরে আমরা কি পাবো? যে 4টি অরবিটে সব ইলেকট্রনগুলো 4s 4p d এবং f এর মধ্যে সবগুলো ইলেকট্রনে কি হয়? বিন্যাস করা সম্ভব হয়, তাই বাকি অরবিটালগুলোর আর প্রয়োজন হয় না। এবার দেখলাম যে আমরা 2a 2 into 2l minus 1 এই সূত্র প্রয়োগ করি যে আমাদের প্রদত্ত মোল কভারের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব। আমরা কি করব? যে 2 into 2l minus 1 অর্থাৎ প্রত্যেকটা উপর শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করে এই সূত্র প্রয়োগ করে আমরা কি করব? যে পর্যায় সারণীতে মোলটির অবস্থান নির্ণয় করব।
আমরা একটা সারণী ব্যবহার করি, এই সারণীটা প্রয়োগ করি আমরা কি করব, যে পর্যায় সারণীতে প্রদত্ত মোল কভারের অবস্থান নির্ণয় করব। আমার সারণীতে থাকবে শক্তি স্তর, শক্তি স্তর উপ শক্তি স্তরে এর মান এই অনুযায়ী অরবিটালের নাম, অরবিটালের প্রতীক, অরবিটালের প্রতীক অরবিটালের ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা 12 into 12 plus 1। শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো আমরা এটাই পেলাম যে প্রধান শক্তি স্তর, এখানে পেলাম উপ শক্তি স্তরে এর মান, এর অনুযায়ী অরবিটের সংখ্যা, অরবিটের প্রতীক এবং অরবিটের ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা। আবার n যদি 1 হয়, n যদি প্রথম শক্তি স্তর, শিক্ষার্থীবৃন্দ এখন দেখো এখানে প্রথম শক্তি স্তর হলো 1, এখানে উপ শক্তি স্তর 0। এখন এর অনুযায়ী অরবিটালের নাম হলো 1s, অরবিটালের নাম হলো s, অরবিটালের প্রতীক 1s। এখন দেখো l এর মান যদি 0 হয়, এখানে l এর মান যদি কি হয় 0 হয়, l এর মান যদি 0 হয় তাহলে 2 into 0 plus 1, 0 plus 2 মানে 2, তাহলে এখানে অরবিটালে ইলেকট্রন সংখ্যা হলো 2, মোট ইলেকট্রন সংখ্যা 2। তাহলে প্রথম শক্তি স্তর 1 এ আমার ইলেকট্রন থাকতেছে কত, সর্বোচ্চ 2টি, সর্বোচ্চ কয়টি থাকতেছে 2টি। এবার যখন এর মান 2, তাইলে এখানে দেখো যখন 2 হবে, 2 হলে এখানে দেখো l এর মান কত হবে, l এর মান হবে 0, 1, অরবিটালের নাম s এবং p, এটাকে লেখা হয় 2s 2p। 2s হলে দেখো ইলেকট্রন সংখ্যা কত হবে 2, এখানে যখন l এর মান 1 হবে, l এর মান 1 হলে 2 into 1 plus 1, 2 3 3 গুণে 6। আর এই দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 2 যোগ 6 মানে 8। দ্বিতীয় শক্তি স্তরে আমার ইলেকট্রন সংখ্যা কত হবে 8।
এবার যখন আমি তৃতীয় শক্তি স্তর যাব, সেখানে উপর শক্তি স্তর থাকবে 1 2 3টি। কয়টি উপর শক্তি স্তর থাকবে? 3টি উপর শক্তি স্তর থাকবে। কয়টি থাকবে? 3টি। এখন দেখো এই শক্তি স্তরটার নাম হলো S, এটা P, এটা হলো D। এখন এটাকে প্রতীকটা লেখা 3S 3P 3D। এখন দেখো S উপর শক্তি স্তরে ইলেকট্রন 2টি, P উপর শক্তি স্তরে ইলেকট্রন 6টি, D উপর শক্তি স্তরে ইলেকট্রন 2, 2 হলে 2 দুগুণে 4 একে 5, 5 দুগুণে 10। এই শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 18টি। এই শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কয়টি? 18টি। তাইলে এবার আসো চতুর্থ শক্তি স্তর। আমরা এই স্তরে কি দেখাচ্ছে যে কপারের পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস হতে কপারের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। এখন দেখো 4s, এখানে কপারের বেলা উপর শক্তি স্তর 1টি, এখানে হলো S, এখানে হলো 4s, 4s এ আমার আর একটা ইলেকট্রন। তাহলে এই শক্তি স্তরে ইলেকট্রন আছে কত? 1। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা কপারে যে ইলেকট্রন বিন্যাস করতে যাই, দেখলাম যে তার কটা পর্যায় আছে? 4টি পর্যায়। প্রথম পর্যায়ে ইলেকট্রন আছে 2টি, দ্বিতীয় পর্যায়ে ইলেকট্রন আছে 8, চতুর্থ পর্যায়ে তৃতীয় পর্যায়ে আছে 18, চতুর্থ পর্যায়ে আছে 1টি ইলেকট্রন। তাহলে আমরা এখান থেকে আমরা কপারে ইলেকট্রন বিন্যাস লিখতে পারি। আমরা কপারে ইলেকট্রন বিন্যাস লিখতে পারি, লিখতে পারি 1s স্কয়ার 2s স্কয়ার 2p টু দি পাওয়ার 6 3s স্কয়ার 3p টু দি পাওয়ার 6 3d টু দি পাওয়ার 10 এবং 4s1। এখন এখানে এই কপারের ইলেকট্রন বিন্যাস আমরা এই সারণী থেকে 2a 20l+1 এই সূত্রটা ব্যবহার করে আমরা কপারের ইলেকট্রন বিন্যাস করলাম। ইলেকট্রন বিন্যাস করে পেলাম আমরা কপার 1s স্কয়ার 2s স্কয়ার 2 টু দি পাওয়ার 6 3s স্কয়ার 3 টু দি পাওয়ার 6 3d টু দি পাওয়ার 10 4s1। তাহলে এবার আমরা পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব। পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করলে কি হবে? পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস হিসাবে দেখা যায় কপারের পর্যায় হলো 1 2 3 4। চতুর্থ পর্যায় তাহলে পর্যায় সারণীতে অবস্থান হলো পর্যায় চতুর্থ পর্যায় গ্রুপ। যদি কোন মৌলের সর্বশেষ পর্যায়টি থাকে D এবং S থাকে, তাহলে DS যোগ করে তার গ্রুপ নির্ণয় করা হয়। এখানে D হলো 10, S হলো 1, সুতরাং গ্রুপ হলো গ্রুপ 11। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে কপারের গ্রুপ পর্যায় সারণীতে কপারের অবস্থান নির্ণয় করলাম যে কপারের পর্যায় সার গ্রুপ হলো 11। পর্যায় সার গ্রুপ কত? গ্রুপ 11 নম্বর গ্রুপে অবস্থিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে তোমরা ঠিক আমি যেভাবে বলেছি এটা বইয়ের মধ্যেও ঠিক তেমনি ভাবে আছে। তোমরা বই অনুসরণ করেও তোমরা এর উত্তরটি সঠিকভাবে লিখতে পারো। ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেওয়া আছে, কিন্তু সঠিক নির্দেশনা আমার বইয়ে আছে। যে বইয়ের বইয়ের 47 পৃষ্ঠা 48 এবং
49 ও 50 পৃষ্ঠার মধ্যে এর সমাধানটা দেওয়া আছে। সুতরাং তোমরা বই থেকে ভালো করে প্রশ্নটা বুঝে উত্তরগুলো দেবে। সবাইকে ধন্যবাদ।